আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله عز وجل في القرآن المجيد في سورة البقرة ولا تباشروهن وأنتم عاكفون في المساجد। এতেকাফের কথা কোরআন মাজিদে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। অতএব এটা কোরআন দ্বারা প্রমাণিত যে এতেকাফ একটা সওয়াবের কাজ। সওয়াবের কাজ এটা কোরআন মাজিদে এই আয়াত দ্বারা প্রমাণিত, এবং অন্য ধর্মের লোকেদের মধ্যে এতেকাফ বা কোনো জায়গায় নিজেকে আটকে রাখা, নিরিবিলি থাকা, কলহ মুক্ত থাকা, ইবাদতে মনোযোগ দেওয়া, একনিষ্ঠভাবে ইবাদত করার এই প্র্যাকটিস অন্যান্য ধর্মের মধ্যেও আছে। সুতরাং এতেকাফ একটা বিরাট সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনের 10 বছরে এতেকাফ করেছেন, এবং প্রতি বছর কোরআন মাজিদ তিনি নিজে তেলাওয়াত করে জিবরাইলকে শুনিয়ে এটা ঠিক করে নিয়েছেন। আর শেষ বছর তিনি 2 বার শুনাইছেন। এই জন্য শেষ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন এতেকাফ করছেন। তার আগের বছর আবার 1 বছর পারেন নাই। এমনিতে তার 10 বছরের মধ্যে প্রায় 27টা যুদ্ধের নেতৃত্ব দেওয়া লাগছে। ব্যস্ততা কিন্তু অনেক। যুদ্ধ এটা ছোট কাজ না, এর চাইতে বড় আর কোনো কাজ থাকে না, যেখানে রক্তাক্ত হওয়া, জীবন যাওয়া, জীবন নেওয়া, এটা যেটার সাথে জড়িত। জীবনের নিরাপত্তা সব কিছু মিলিয়ে অত্যন্ত কঠিন জীবন অতিক্রম করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছর। তারপরও তিনি এতেকাফ ছাড়েন নাই। অতএব এতেকাফ আমাদের দেশে যেটা লোকেরা মনে করে সেরকম না। লোকেরা মনে করে একটা মসজিদে একজন যদি থাকে তাহলে সবার কাজ হয়ে গেছে। না, সবার কাজ হয়ে যায় নাই। এতেকাফ বলে যার যার ব্যক্তিগত আমল, ব্যক্তিগত ঈমান শুদ্ধ করার জন্য, ঈমানকে পূর্ণ করার জন্য। এটা হলো ঈমানের 43 নম্বর ধারা, যে এতেকাফ করা ঈমানের অংশ। অতএব যিনি এতেকাফ করলেন তিনি ঈমান পূর্ণ করলেন, যিনি এতেকাফ করেন নাই তার এই পয়েন্টে ঈমান ঘাটতি আছে। তো ঈমানের যে বিষয়টা আমি বললাম, ঈমান অর্থ কি? বিশ্বাস করা। তবে এটার সাথে কতগুলো বিষয় জড়িত, শুধু বিশ্বাস করার নাম ঈমান না। একটা হলো বিশ্বাস করা, আর তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করা। এখানে 30টা বিষয় জড়িত আছে। যেমন আল্লাহকে না দেখে বিশ্বাস করা, ফেরেশতা না দেখে বিশ্বাস করা, আল্লাহর কিতাব আল্লাহর থেকে আসছে সেটা বিশ্বাস করা, আল্লাহর নবীগণ আল্লাহর থেকে নবী হিসাবে, রসুল হিসাবে দুনিয়ার মানুষের কাছে আসছেন এটা বিশ্বাস করা, কিয়ামত হবে বিশ্বাস করা, আমল ওজন করা হবে বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম বেহেশত দোজখ আছে বিশ্বাস করা, পুল সিরাত পার হতে হবে বিশ্বাস করা, এরকম ভাগ্যের ভালো মন্দ আল্লাহর হাতে এটা বিশ্বাস করা। এই বিষয়গুলো সব হলো বিশ্বাস করার সাথে জড়িত। এই বিশ্বাসটা মাথায় থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে কতগুলো বিষয় হলো মুখের সাথে জড়িত, মুখ দিয়ে এগুলো করতে হয়। আল ইকরার বিল লিসান, মুখ দিয়ে বলতে হয়, মুখ দিয়ে স্বীকার করতে হয়। যেমন প্রথমেই ঈমান মুখ দিয়া স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস তৈরি হওয়ার পর মুখ দিয়ে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। এটা ঘোষণা দিতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এই মুখ দিয়ে এটা ঘোষণা দিলে তখন আমরা বুঝবো যে এই লোকটা ঈমানদার। মুখ দিয়ে ঘোষণাটা না দিলে এটা হলো না। এখন আবার যারা কথা বলতে পারে না তাদেরটা কি? তাদেরটা ইশারা ইঙ্গিতে বুঝে নিতে হবে। যারা কথা বলতে পারে না সে যে ঈমানদার সেটা ইশারা ইঙ্গিতে বুঝে নিতে হবে। এরপর হলো কোরআন তেলাওয়াত করা, এটা ঈমানের কাজ। দ্বীনি ইলম শিক্ষা করা। আমার ফরজ ইবাদত, যে কোনো ইবাদত, এটা পালন করতে আমার যা কিছু শেখা দরকার সেটা শিক্ষা করা কি ফরজ। যেমন আমি নামাজ পড়তে চাই, নামাজ পড়তে হলে কি লাগবে? কোরআন তেলাওয়াত লাগবে।
কোরআন তেলাওয়াত, কোরআনের কিছু সূরা লাগবে, কিছু আয়াত লাগবে, এটা শিক্ষা করা কি ফরজ। অনুরূপভাবে রমজান মাসের রোজা আমি রাখতে চাই, তা রোজা কাকে বলে, সিয়াম কাকে বলে, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ থাকবে, পানাহার বন্ধ থাকবে, জৈবিক চাহিদা পূরণ বন্ধ থাকবে, এমনকি দোষ চর্চা, মানুষের গীবাত শেখায়ত, গালি দেওয়া, এই সমস্ত বন্ধ থাকবে কোন সময় থেকে কোন সময়, আর কোনটা করলে রোজা ভঙ্গ হবে না এটাও জানা। রোজা যেমন ফরজ, জানাটাও ফরজ। এভাবে করে যদি কেউ এর বাইরে আরো কিছু করতে চায়, যেমন আমি একটা কাজ করতে চাই, আমাকে একটা জীবিকা নির্বাহ করতে হবে, আমার বেঁচে থাকার জন্য কিছু কাজ করতে হবে, তাই না? আমি যদি এখন রিক্সা চালাইতে চাই, তাহলে রিক্সা চালানো ট্রেনিং দিতে হবে আগে। ট্রেনিং না দিয়ে আগেই রিক্সা লইয়া রাস্তায় নামা যাবে না। আর এটা মনে করা যাবে না এটা তো 3-4 কার উপরে দাঁড়াইয়েই থাকবে, এটা চালান তো সোজা না, অত সোজা না। উঠে চালান দিয়ে তারা দেখবেন এদিকে যায় ফিরান যায় না, এদিক যায় ফিরান যায় না, এটা কিন্তু সোজা না। 4 চাকার গাড়ি, গাড়ি তো দাঁড়াইয়েই আছে, এটা চালান শুরু করলেই চালান যাবে না। একদম মানে বিমান পরিষ্কার পরিচ্ছন্ন করে এমন এক লোক, লেখাপড়া তো অবশ্যই করছে, তো ওখানে চাকরি পায় না, ওখানে চাকরি পেতেও তো লেখাপড়া করা লাগে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাইয়া ওই বিমানের পাইলটের চেয়ারের সামনে দেখে বিমান কিভাবে চালাইতে হয় লেখা আছে, একটা বই, কিভাবে বিমান চালাবেন লেখা আছে। ও বইটা দেখে এত সোজাতে আমি একটু চালাই দেখি। এরপর উল্টাইয়া দেখা যদি আপনি বিমান চালাতে চান তাহলে এই সুইচে টিপ দেন, একটা সুইচে টিপ দিছে, সবুজ একটা সুইচে টিপ দিছে এবার বিমান স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হইতে পার, এরপর বলছে যে এখন আপনি স্টিয়ারিং ধরেন, যেটা দিয়ে ঘুরায়, এরপর আপনি এই সুইচে টিপ দেন, টিপ দিলে এটা সামনে যাবে। এরপর বলছে আপনি যদি উড়াল দিতে চান তাহলে এই সুইচে টিপ দেন, দিতে 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 এখন এই একটার পরে আর ওই নিয়ে একটার পর একটা কাজ করতে করতে বিমান দিছে উড়াল দেওয়ার পর এখন পৃষ্ঠা উল্টাইতে দেখা যায় লেখা আছে। এরপরে বিমান নামানোর জন্য পরবর্তী আমাদের বই আছে, সেই বই দেখেন। এখন কি করবে? এখন তো বিমান উঠতেই আছে, এখন নামবে যে কিভাবে এটা তো আর বইতে লেখা নাই, তো আর একটা বইতে যাইতে হবে। এখন তো বিমান নামাইতে পারতেছে না, এখন কি করবে? এখন মালয়েশিয়ান বিমানের মতো যদি উদাও হয়ে যায়, কয়েক বছর আগে মালয়েশিয়ার একটা বিমান উদাও হয়ে গেছে না, এটার খোঁজ কিন্তু এখনো পাওয়া যায় নাই। কোথায় গেছে আল্লাহর দুনিয়া? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম মিন আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বলছে মানুষ জিন, তোমরা আমার এই যে সৃষ্টি রহস্য, আমি যা কিছু সৃষ্টি করছি দুনিয়া এবং তোমরা যা কিছু দেখো, আমার এই সৃষ্টির বাউন্ডারি থেকে তুমি যদি বের হয়ে যেতে চাও, তাহলে তুমি যদি পারো তাহলে তুমি চলে যাও, পারলে তুমি চলে যাও। এরপর আল্লাহ বলছেন লা তানফুযুনা, তুমি পারবে না, আমার এরিয়ার বাইরে যেতে পারবে না, ইল্লা বিসুলতান, আমি ক্ষমতা না দিলে যেতে পারবে না। আল্লাহর এই দুনিয়া তো আমরা দেখি বিমান চলে, কত বিমান। এই মুহূর্তে যদি বাংলাদেশটাকে একটা সার্চ দেওয়া হয়, তো বাংলাদেশের আকারেও কয়েকশো বিমান পাওয়া যাবে, যে বাংলাদেশের আকাশে কয়েকশো বিমান এখন উঠতেছে একসাথে, কিন্তু বিমানগুলো একটার সাথে সংঘর্ষ হয় না। আর যদি হয় তাহলে কিছু থাকবে না। তাহলে এই মহাশূন্যে বিমানগুলো চলে কিভাবে, চলে নিয়ন্ত্রণ করে কিভাবে? একটার সাথে টাক খায় না, ঘটনা নাকি? এই বিমানগুলো যারা চালায় তারা যদি মনে করে যে আমি আল্লাহর এই দুনিয়া থেকে, আল্লাহর যে জগৎ আছে জগৎ থেকে বের হয়ে যাব, সে কি যেতে পারবে? না, যাওয়ার কোনো সুযোগ নেই। বিমানের নিয়ন্ত্রণ রাডারের সাথে, স্টেশনের সাথে থাকতে হবে, না হইলে সে নিয়ন্ত্রণ হারাই ফেলাবে, কোথায় যাবে নিজে বলতে পারবে না। ওই বিমানটার কিন্তু কিচ্ছু খবর পাওয়া যায়নি এখনো, সাগর মহাসাগর সব তদন্ত করে তালাশ করে দেখছে, কিছু পাওয়া যায়নি। তো কোরআন তেলাওয়াত করা এটা কি ইমানের আর একটা অংশ। দ্বীনি ইলম শিক্ষা করা এটা আর একটা অংশ। দ্বীনি ইলম অন্যকে শিখানো, যেমন আমরা দ্বীনি ইলম শিখি, আমাদের গার্ডিয়ান আমাদেরকে শিখায়,
আবার আমরা যখন বড় হব তখন আমরা আবার আমাদের পরে যারা আছে তাদেরকে শিখাই। একটা হলো নিজে শিক্ষা করা, আর একটা হলো শিক্ষা দেওয়া। ওই দেওয়ার কাজও কিন্তু প্রত্যেকে করে, এবং যারা বড় হয় তারা পরে যারা আসবে তাদের জন্য সবকিছু রেডি করে রেখে যায়। ওরা আবার যখন বড় হবে তখন আবার ওরা রেডি করবে, পরে যারা আসবে তারা। এইভাবে দুনিয়াটা চলে। কি বুঝা গেছে? এই যেমন একটা লোক আসলো, তার একটা ছোট্ট বাচ্চা নিয়ে, এই বাচ্চাটার কিছু করার ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই, কিচ্ছু কইতেও পারে না। মুখ আছে, কথা বলতে পারে না। শীত গরম ক্ষুধা কোনো কিছু সে প্রকাশ করতে পারে না, পারে শুধু কাঁদতে। এখন এই বাচ্চাটার প্রতি এই মা বাবার এমন দরদ আল্লাহ সৃষ্টি করে রাখছেন যে মা বাবা নিজেরা না খাইয়ে ওর জন্য চেষ্টা করতেছে, ওরে বড় করতেছে, যার জন্য ও বড় হইতে পারছে। আর যদি ওর মা বাবা চেষ্টা না করতো তো বাঁচতই না। এর আবার এই বাচ্চাদের দায়িত্ব কি হবে? যখন এর মা বাবা আবার বার্ধক্যে গিয়ে অসুস্থ হয়ে পারবে, অক্ষম হয়ে পড়বে, তখন আবার তার দায়িত্ব যে ওই মা বাবাকে তুমি এখন সেবা করো। কিভাবে করবে? ওই তোমাকে যেভাবে করছিল, কামা রব্বা ইয়ানি সগীর। অর্থ কি? তোমাকে যেভাবে শিশুকালে করছিল, তোমার মা বাবা সেবা করছে, তুমি কিছু বলতে পারো নাই, তুমি কিছু বুঝাইতে পারো নাই। তোমার ক্ষুধা, তোমার শীত, তোমার গরম, তোমার আনন্দ ফুর্তি কোনো কিছু তুমি প্রকাশ করতে পারো নাই। সবগুলো মা বাবা বুঝে বুঝে তোমাকে সব দিয়েছেন। এখনো তুমি, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়েছে তখন তার সব সেবা তুমি নিয়ে তার সামনে হাজির থাকবা। যদি না থাকো তাহলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার ঈমান, তোমার যাকাত, তোমার হজ, তোমার ভালো আমল, অন্য লোকের সাথে তুমি অনেক ভালো আমল করো, কোনো কিছু তোমাকে জান্নাতে নিবে না। ওই মা বাবার এক কারণে সোজা জাহান্নাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজে বলছেন মাতা পিতা কি? বলছে হুমা জান্নাতুকা নারুকা। এই মাতা পিতার কারণেই তোমার জান্নাত, এই মাতা পিতার কারণেই তোমার জাহান্নাম। আর কোনো ব্যাখ্যার দরকার নেই। তো এই জন্য দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, দুইটাই কি মৌখিক ঈমান। আর দ্বীনি ইলমের বাইরে আরো কিছু ইলম আছে, সেটাও শিক্ষা করা কি ফরজ। যেমন যে রিক্সা চালাবে তার রিক্সা ট্রেনিং দেওয়া কি ফরজ। যে গাড়ি চালাবে তার গাড়ি ড্রাইভিং ট্রেনিং দেওয়া কি ফরজ। যে বিমান চালাবে তার বিমান চালানোর ট্রেনিং দেওয়া কি ফরজ। যে ডাক্তার হবে, যে ইঞ্জিনিয়ার হবে, সে সেইটা ভালো করিয়া পড়বে এবং ওইটার পরিপূর্ণ জ্ঞান অর্জন করে ওইটা নিয়ে মাঠে নামবে। কারণ ওইটার পরিপূর্ণ জ্ঞান যদি অর্জন না করে তাহলে সে কি করবে? সব বিপদ ডেকে আনবে। ওই যে পাইলটের মতো বই একটা বই দিয়ে বিমানে স্টার্ট দিয়ে ফেলাইছে, এখন শেষে দেখা যাবে নামাবে কিভাবে, এটা হলো আর এক বইতে, এই বইতে টেবিলে নাই। মালয়েশিয়া গেছে আমাদের দেশে এক লোক, সে মালয়েশিয়া গিয়া বিমান এয়ারপোর্টে বিমান মোছা, বিমান পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব পাইছে। সেই লোকটা ওই বিমান মুছতো আর চিন্তা করতো, আল্লাহ একদিন আমি এই বিমানের মালিক হইতে পারতাম। পরে সে বিমানের মালিক হয়েছে, সে বিমানের মালিক হয়েছে, মালয়েশিয়ায় আছে, সে বিমানের মালিক হয়েছে। ইউটিউবে তার বক্তব্য আছে কিভাবে সে মালিক হইল। সে সবসময় চিন্তা করতো কিভাবে আমি এটার মালিক হইতে পারি। ওই বিমান মোছার কাজ লইয়া তারপর আস্তে আস্তে আরো কাজ লইছে, কাজ লইতে লইতে তারপর আস্তে আস্তে এক সময় সে ভালো শাইন করছে, আল্লাহ তাকে বরকত দিছে, সে বিমানের মালিক হয়ে গেছে। বিমানের যত মালিক আছে তার মধ্যে সে একজন। দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, এটা কি মুখের সাথে জড়িত। এটা কি ঈমান। জিকির আজকার দোয়া এগুলো বলা কি মুখের সাথে জড়িত। জিকির আজকার করবে কি দিয়া? মুখ দিয়া। দোয়া করবে কি দিয়া? মুখ দিয়া। আর গালিগালাজ, মন্দ কথা, খারাপ কথা বলবে না, এটা কি দিয়া? মুখ দিয়া। এটা না বলা ঈমান। এই 7টা কি মুখের সাথে জড়িত। এরপরে বাকি কি 40টা কাজের সাথে জড়িত। কাজ করে ঈমান প্রমাণ করতে হবে। 1 নম্বরে কি পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করবে কিভাবে? উজু, গোসল, তায়াম্মুম। কিসের দ্বারা? উজু, গোসল, তায়াম্মুমের দ্বারা পবিত্রতা অর্জন করে। পবিত্রতা অর্জন করার পরে কি করে? সালাত আদায় করে, নামাজ। নামাজ কি মনে মনে করলে হবে না কাজ?
পবিত্রতা অর্জন করা কাজ, নামাজ আদায় করা কাজ, জাকাত দেওয়া কাজ, রমজানে রোজা রাখা কাজ, রমজানে ইতিকাফ করা কাজ। এভাবে করে একেবারে সর্বশেষ কি, রাস্তার কষ্টদায়ক বস্তু, হাঁটার পথে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া, এটা কি কাজ, এটাও কি ইমান। এটা কয় নম্বর ইমান? এটা হলো ৭৭ নম্বর ইমান। আর মাঝখানে একেবারে সবগুলো পড়ে পড়ে ওখানে দাঁড়ায় দাঁড়ায় পড়িয়া মুখস্থ করতে হবে। এরপর বুঝতে হবে যে এখন আমার ইমান কোনটা কোনটা আছে। আমি কোনোদিন কোনো মাইয়াতের কাফন মানে কি গোসল করাই নেই, তাহলে ওই ইমান কি আছে? ওই ইমান হয়েছে? হয় নাই, ওখানে ঘাটতি আছে। নিজের আত্মীয় স্বজন মারা গেলে তার গোসল করানোর দায়িত্ব তার আত্মীয় স্বজনের। এটা বর্গ দেওয়া ঠিক না। আমরা কি দেই? বর্গা দেই। বর্গা বুঝেন তো? হ্যাঁ, ওই বাড়ার লোকের দিয়ে করাই না। নিজের আত্মীয় স্বজন গোসল নিজেরা করাবেন। তো ইমান হইল, এতক্ষণে আমরা বুঝলাম ইমান কি অন্তরের সাথে জড়িত কিছু বিষয়, মুখের সাথে জড়িত বিষয়, আর কাজের সাথে জড়িত বিষয়। কয়টা? 3টা। এই ইমান আমরা গ্রহণ করব কিসের ভিত্তিতে? কোরআনের ভিত্তিতে। কোরআনে আল্লাহ ইমান গ্রহণ করার কথা বলছেন। এই কোরআনের সূরার সংখ্যা কত? 114। আয়াত সংখ্যা কত? ৬২৩৬। কত সংখ্যা? ৬২৩৬। লোকেরা বলে কত? এখন কোরআন খুলে দেখলে কোনটা পাওয়া যাবে? ৬২৩৬ পাওয়া যাবে। সুতরাং লোকেরা যেটা বলে সেটা ওখানে পাওয়া যায় না, তাহলে কি ওইটা বলা ঠিক আছে? না। সূরার সংখ্যা বলছি কত? ওইখানে কিন্তু কেউ ১১২ বলে না, কিন্তু কোরআনের সূরা ১১২ হইতে পারে, ১৩ হইতে পারে, ১৪টা আছে, ১৫ হইতে পারে, ১৬ হইতে পারে। 5টা কথা আছে, কিন্তু এই 5টা কথা কিন্তু কেউ বলে না। বলে কোনটা? একটা। কত? এখানে কিন্তু আর ওই আর একটা বলে না, কিন্তু আয়াত সংখ্যা বলার সময় আর একটা বলে। এই যে কোরআনের 114 সূরা, ৬২৩৬ আয়াত, এর মধ্যে 500 আয়াত আছে আমাদেরকে যেগুলা জানা জরুরি। যেমন আমরা ইমানের এই ৭৭টা বিষয় যদি আমরা কাজ করি, পালন করতে চেষ্টা করি, তাহলে ওই 500 আয়াত আমাদের জানতে হবে। ওই 500 আয়াতের মধ্যে বলা আছে কিভাবে ইমান গ্রহণ করবে, কিভাবে উজু করবে, কিভাবে গোসল করবে, কিভাবে তায়াম্মুম করবে, কিভাবে রোজা রাখবে, কিভাবে জাকাত দিবে, এগুলো সব এই 500 আয়াতের মধ্যে জড়িত। তাহলে ৬২৩৬ আয়াতের মধ্যে মাত্র 500 আয়াত কিসের সাথে জড়িত? বিধি বিধান, ইমানের সাথে জড়িত, কাজের সাথে জড়িত। অন্যগুলো আল্লাহ তাআলা পিছনের ইতিহাস বলছেন, উপদেশ দিছেন, উদাহরণ দিছেন, মানুষকে বুঝানোর চেষ্টা করছেন। এই সমস্ত বিষয় হলো 3টা: তাওহীদ, রিসালাত, আখিরাত। কোরআনের বিষয় কয়টা? 3টা। তাওহীদ মানে কি আল্লাহ এক। এই কোরআনের 3 ভাগের 1 ভাগের বেশি আল্লাহ এই বিষয়টা বুঝানোর জন্য চেষ্টা করছেন। কিছু একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন যে আল্লাহ কিন্তু এক, এখানে 2 চলবে না। আর একটা কি বোঝানো হয়েছে? রিসালাত। এই কোরআন নিয়ে আসছেন যিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর এক বান্দা, তিনি আল্লাহর এক রসুল, তিনি একজন সত্য নবী, তিনি একজন শেষ নবী। তার বিষয়ে বলা হয়েছে বাকি 1 ভাগ। আর আমাদের টার্গেট আখিরাত। এই দুনিয়া আমাদের টার্গেট না। দুনিয়া আমরা কিছু সময় আছি একজন পথিক, যেমন চলতে চলতে গিয়ে একটা গাছের নিচে বসে, সে কি স্থায়ীভাবে বসে? বসে না। গ্রাম থেকে লোকেরা যখন ঢাকায় আসে কোনো কাজের জন্য, সে একটা হোটেলে উঠে, একজন আত্মীয় স্বজনের বাড়িতে বাসায় তাকে ওঠে, সে কি স্থায়ীভাবে থাকতে চায়? তার রাখলে, থাকতে বললেও থাকবে না, সে চলে যাবে। তো এই দুনিয়াটাও এরকম আমাদের জন্য। এখানে আমরা আসছি আমাদের ইচ্ছায় না, আমাদের অনিচ্ছায় চলে যেতে হবে, নাকি? ইচ্ছা করে কেউ যাবে? যাবে না। আবার ইচ্ছা করে মরণ চাওয়াও যাবে না। জানলা আমি যে অবস্থা আছি আর আমার মরণ ভালো, এটা চাওয়া যাবে না। জীবন মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যেই সময় নিয়ে যাবেন সেই সময় যেতে হবে। তবে সেই সময় যেন আমি প্রস্তুতি নিয়ে যাইতে পারি, এই জন্য রেডি থাকতে হবে। সেই প্রস্তুতি কি?
এই কোরআন ফলো করতে হবে। আর কোরআন ফলো করবে কি দিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। তাহলে কোরআনের মূল বিষয় কয়টা? তিনটা: তাওহীদ, রিসালাত, আখিরাত। আখিরাত বুঝা গেছে তো? আখিরাত মানে এই দুনিয়ায় আমাদের শেষ না, আবার একটা জগৎ আছে। যেমন এই দুনিয়ার আগে আমরা একটা জগতে ছিলাম, সেটা কি আমরা বুঝি কিছু? আমাদের মনে আছে কিছু? তার আগে কিছুই ছিলাম না। এই দুনিয়ার আসা আগে, অল্প আগে কিছু কিছু ঘাট স্টেশন আমরা ধরে আসছি নাকি? একটা স্টেশন হলো পিতা, আর একটা স্টেশন হলো মা। এই দুই স্টেশন পার হয়ে আমরা আসছি, কিন্তু পিতা মাতার আগে ছিলাম কই? এর কিন্তু অস্তিত্ব নাই। এজন্য কোরআন মাজিদে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের এমন একটা সময় ছিল, তার নাম নেওয়ার মতো, তারে উল্লেখ করার মতো, তারে পরিচয় করার মতো কোনো কিছু ছিল না। যেমন 500 বছর পরে যারা আসবে, তারা একটা পরিচয় দেন, কি দিয়ে দিবেন? বলা যায় কিছু? কিছু বলা যায় না। এখন পরিচয় দেওয়া যায়, আমি কে? আমি অমুক, আমার পিতার নাম কি? অমুক, আমার ছেলের নাম কি? অমুক। এইদিকে কিছু, ওইদিকে কিছু পরিচয় দেওয়া যায়। আর নাম আছে, আমরা একটা নাম রাখিয়া দিছি, নাম কিন্তু আসলে ছিল না। কিন্তু 500 বছর পর, 1000 বছর পর যারা আসবে, এদের কোনো নাম বলতে পারতেছি না, কোনো ঠিকানা বলতে পারতেছি না, কোনো পরিচয় দিতে পারতেছি না। তার মানে কিছু নাই। এই কিছু নাই থেকে আমরা আসছি। তাহলে মারা যাব, এটাই কি শেষ? না, আবার আমাদেরকে উঠানো সম্ভব। যেহেতু কিছু নাই থেকে আমরা আসতে পারছি, দুনিয়াতে আমাদের একটা বডি, একটা আকৃতি, একটা বডি, একটা শরীর নিয়ে আমরা এখানে আসি। একসময় কিছু ছিলাম না। তাহলে ওই যে কবর দেওয়া হয়, অথবা নদীতে ভেসে যায়, অথবা অন্য কোনো প্রাণী খেয়ে ফেলে, তারপরও আবার কি একটা জগতে আমাদেরকে হাজির হতে হবে। লোকেরা এটা বিশ্বাস করতে চায় না। এই জন্য লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু উদাহরণ নিয়ে আসছে। পচা গলা হাড় নিয়ে আসছে, ধুলা হয়ে গেছে, আইনা এই হাড় ডলা দিয়া, গুঁড়া করিয়া, ফু দিয়ে উড়াইয়ে দিয়া, তাই এদিকে সব বাতাসে উড়ে গেল, হাড় গেল, নরম হয়ে গেল। এগুলা আল্লাহ আবার উঠাইবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকা দেওয়ার জন্য এই প্রশ্নটা করছে। আর আল্লাহ উত্তর দিয়েছেন কি? কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। সূরা ইয়াসিনের শেষে আছে যে হ্যাঁ, এই পচা গলা হাড়, ধুলাবালি, এগুলোই আল্লাহ আবার উঠাইতে পারবেন। কেন পারবেন? প্রথমে পচা গলা হাড় কিছু ছিল না, তখন আল্লাহ সৃষ্টি করছেন কিভাবে? কিছু ছিল না, তা থেকে সৃষ্টি করছেন। তাহলে এখন তো পচা গলা হাড়, ধুলাবালি, ছাই, মাটি মুটি কিছু আছে, ওটার থেকে সৃষ্টি করা একটু সহজ। কিছু আছে তো, আর ওই সময় কিছু ছিল না। তখন এই লোকেরা আশ্চর্য হয়েছে যে আমরা মনে করছিলাম এবার আটকা পড়ছে, উত্তর দিতে পারবো না। এদি আরো ভালো উত্তর দিচ্ছে, আমরা আটকা পড়ছি। কি যারা প্রশ্ন করছে তারা আটকা পড়ছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করছে যে যখন কিছু ছিল না, সেখান থেকে তোমার এরকম একটা বডি আল্লাহ সৃষ্টি করে নিয়ে আসছেন, তখন আনছেন কি থেকে? তখন কি তার হাতে মাটি ছিল, না পানি ছিল, না ছাই ছিল? কি ছিল? কিছু ছিল না। তো এই বিষয়গুলো বিশ্বাস করার নাম কি? ঈমান। এই ঈমানের সাথে কয়টা বিষয় জড়িত? একটা হলো অন্তরে বিশ্বাস, একটা হলো মুখে বলা, আর একটা কি? কাজে পরিণত করা। সেই ঈমান অর্জন করা দরকার। অর্জন করার পরে ঈমান আবার নষ্ট হয় কিনা? নষ্ট হইতে পারে না? নষ্ট হয় না। আমাদের দেশে কিন্তু ঈমান নষ্ট হয় না। একজন ঈমানদার হয়েছে, মুসলমান হয়েছে, সে কিন্তু মরণ পর্যন্ত মুসলমানই থাকে, তার ঈমান কোনো নষ্ট হইতেছে না। অথচ ঈমান নষ্ট হওয়ার কতগুলো কারণ কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে, সেই কাজগুলো তার মধ্যে সব আছে, অথচ তার ঈমান নষ্ট হয় নাই। এটা কি ঠিক আছে? না। সে আমাদের স্বীকৃতি হিসাবে সে ঈমানদার আছে, মুসলমান আছে। সে মারা গেলে আমরা কি করি? তারে মুসলমান হিসাবে স্বীকৃতি দেই এবং তার জন্য জানাজার নামাজ পড়ি। এরপর তাকে কবরে রাখি, তখন কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ। জীবনে কোনোদিন কিন্তু সে নামাজ পড়ে নাই। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? কিন্তু তাই মারা যাওয়ার পর এই যারা নামাজি লোক, তারা যাই এবার তার জানাজার নামাজ পড়ে। সে কিন্তু জীবিত থাকতে নামাজ পড়ে নাই। তাহলে তার জানাজা পড়া কি খুব জরুরি? দরকার আছে? না, দরকারও নাই, জরুরিও না। কারণ তার তো নামাজ দরকার ছিল না,
এখন সে মারা গেছে, তার একটা গর্ত করিয়ে ওখানে রেখে দিবে, শেষ। কি বুঝা গেছে? এখন একটা গরু ছাগল যদি মারা যায় তাহলে কি করতে হবে? একটা গর্ত করে চাপা দিয়ে রাখবে। তবে গর্ত করে চাপা দেওয়ার আগে একটা চামড়াটা খসাইয়ে রাখতে হবে। চামড়াটা রেখে ওইটার লবণ দিয়া শুকাইয়া এরপর ওটা দিয়া যে কাজ করা যায় সে কাজ করা যাবে, এবং এটা রেখে দিতে হবে। আমাদের সমাজের লোকেরা গরু মারা গেলে, ছাগল মারা গেলে কি করে? চামড়া রাখে? রাখে না, ওই চামড়া শুদ্ধে ভালাই দেয়। এতে কি হয়? এতে একটা সম্পদ নষ্ট হয়। ওই একটা গরুর চামড়া দিয়ে অনেক কাজ করা যায়, সেই কাজটা আর করা গেল না, এটা ফেলাই দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, তারপর দেখতেছেন একটা ছাগল মরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ছাগলটা কার? ছাগলটা মরলো, সেই লোকটা এই ছাগলটার চামড়াটা খসাই রাখতে পারতো না? কারণ সাথে যারা ছিল তারা বলছে, ইয়া রাসূল, ওটা তো মরা। ছাগল তো মরা, চামড়া তো মরা না, চামড়াটা তো কাজে লাগে। তা আমরা যা বুঝি কোরআন আর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ ওইটার দিকে চিন্তা করে না। আমাদের বুঝ আর আল্লাহর বুঝ মিলছে? আমাদের বুঝ, ওই যে সাথে সাহাবী ছিল তার বুঝ রাসূলুল্লাহর সাথে মিলছে? সে বলতেছে ওটা তো মরা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না ওটা মরা, আমি দেখছি, কিন্তু ওটার চামড়াটা খসাই রাখলে চামড়াটা দিয়ে কাজ করা যাইতো। সে ওই চামড়াটা খসাই রাখবে, রেখে লবণ দিয়ে এটা শুকাবে, শুকাইলে এটা দিয়া, যেমন আমরা বিছানা জায়নামাজ ব্যবহার করি না, জায়নামাজ হিসাবে ব্যবহার করা যায় কিনা? যায়, চামড়ার জায়নামাজ। এবং এখন তো এগুলো আরো সুন্দর করে রিফাইন করা যায়, নাকি? সুন্দর করে রিফাইন করা যায় না? সুন্দর করে ট্যানারিতে দিলে সুন্দর করে রিফাইন করে দিবে, ঠিক আছে? তাহলে আমাদের বুঝ কি? গরু মরে গেছে, ছাগল মরে গেছে, চামড়া শুদ্ধ ফালাই দাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? এটা উঠাই আনো। মানে আমরা আছি কোনটায়? ফালাই দেওয়ায়। আমাদের হিসাব মিলছে? রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়েছেন কি দিয়া? রোজা রাখছেন। শাবান মাসে একটানা 15 দিন, 16 দিন, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 দিন পর্যন্ত রোজা রাখছেন। শেষে 2-3 দিন রাখেন নাই। রমজানের প্রস্তুতি নিতেছে। কি করতেছে? রোজা রাখে। আমরা প্রস্তুতি নেব কিভাবে? রমজান আসতেছে, রমজানে না খাইয়ে রোজা থাকতে হইবে। এখন জনমের মতো খাও, খাইয়া স্বাস্থ্য ঠিক রাখো। কি আমাদের চিন্তা আর শরীয়তের চিন্তা মিলছে? মিলে নাই। আমাদেরকে শরীয়ত বলছে তুমি তোমার দান সৎকা করবা, তোমার বংশের লোকেরে করবা আগে। বংশের মধ্যে যে নিডি, তোমার ফুফু গরিব থাকতে পারে, এই ফুফুরে সাহায্য করবা। তোমার চাচা অসুস্থ থাকতে পারে, বংশের যে কোনো একজন অসুস্থ ঋণী থাকতে পারে, তারাই আগে সাহায্য করবা। কিন্তু আমরা আগে সাহায্য করি কোন জায়গায়? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কয় নম্বরে? 3 নম্বরে। কয় নম্বরে? প্রথমে কি? বংশ, এরপর কি? মামা বাড়ি, এটা হলো সেকেন্ড বংশ। ওই বংশের পরিচয় দেওয়া যাবে। মায়ের যে বংশ, মায়ের বংশে ছেলে পরিচয় দিতে পারবে। যেমন মায়ের বংশ কি? কাজী, কারণ ছেলের বংশ হইলো মনে করেন তালুকদার। কারণ ছেলে যদি বলে আমি আব্দুর রহমান কাজী, তাহলে কাজী বলা যাবে। মায়ের বংশে পরিচয় দেওয়া যাবে, কারণ এখানে মা বাপ দুইজনই তো আছে। তো খালি বাবার নামে পরিচয় দিবে, মায়ের নামে পরিচয়? মায়ের কোনো অধিকার নাই এখানে। মায়ের পাওনা দাওনা নাই কিছু? আছে। সহিহ বুখারীতে এই হাদিস আছে। এই হাদিস অনেকে জানে না, এই জন্য আবার মায়ের পরিচয় দিলে একটু খারাপ মনে করে। শরীয়ত যেটা অনুমতি দিচ্ছে এটা খারাপ মনে করা যাবে? ইমান শেষ, ইমান শেষ। যেমন আমাদের দেশে পুরুষ লোকে যদি দ্বিতীয় বিবাহ করে, তাহলে প্রথম স্ত্রী কি পছন্দ করে? একেবারে নিজে শেষ পর্যন্ত আর না পারলে বিষ খেয়ে মরতে চায়। তবু স্বামী আর একটা বিয়ে করতেই পারবে না, অথচ আল্লাহ তাকে কি পারমিশন দিছে? কয়টা? 4 পর্যন্ত বিবাহের ক্ষেত্রে মহিলা কিছু বলতে পারবেন না, কারণ পারমিশন দিছে কে? আল্লাহ। কিছু বলা যাবে? বললেই বলাটা কার বিরুদ্ধে যায়? আল্লাহর বিরুদ্ধে যায়। এই ইমান আমাদের দেশে মহিলারা অর্জন করে নেই। এরা কোনো মতে স্বামীকে আর একটা বিবাহ করতে দিবে না। এই জন্য মনে রাখতে হবে, শরীয়তের যে বিধান, আল্লাহ যেটা ফয়সালা দিয়েছেন,
সেই ফয়সালার বিরুদ্ধে যদি আমার চিন্তা, আমার মন মানসিকতা, আমার সমর্থন থাকে, তাহলে ইমান নষ্ট। বুঝা গেছে? যেমন ইমান নষ্টের 10টা পয়েন্ট আমরা উল্লেখ করছি। এই 10টা পয়েন্টের মধ্যে একটা কি, কোরআন সুন্নাহর চাইতে ভালো কিছু অন্য জায়গায় আছে, এটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার ইমান নাই, শেষ। যেমন আমাদের দেশের অনেক লোকে বলে যে আমি অমুকের আদর্শের সৈনিক, বলে কিনা, আমি অমুকের আদর্শের সৈনিক, আমি অমুকের আদর্শের সৈনিক, বলে কিনা। কিন্তু এই লোকটায় কোনো একদিনও বলে নাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক, তিনি আমার উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ, একটা মডেল। তুমি আল্লাহর নবীর মতো হইবা, আল্লাহর নবীর মতো হাঁটবা, আল্লাহর নবীর মতো মেসওয়াক করবা, আল্লাহর নবীর মতো চুল আঁচড়াইবা, আল্লাহর নবীর মতো রমজান মাসে দান করবা, আল্লাহর নবীর মতো কোরআন তেলাওয়াত করবা, আল্লাহর নবীর মতো সেজদা লম্বা করবা। আল্লাহর নবী তোমার কি মডেল। এইটা কিন্তু কোনোদিন বলে নাই। কিন্তু অমুক আমার আদর্শের, অমুকের আদর্শের সৈনিক আমি, এটা কিন্তু বারবার বলে। আছে কিনা এরকম লোক? যেমন আমাদের দেশে যারা আওয়ামী লীগ করে, তাদের আদর্শকে শেখ মুজিবুর রহমান। আমাদের দেশে যারা বিএনপি করে, তাদের আদর্শকে জিয়াউর রহমান। যারা জাতীয় পার্টি করে, তাদের আদর্শকে হোসাইন মোহাম্মদ এরশাদ। এইভাবে করে যারা কমিউনিস্ট পার্টি করে, তাদের আদর্শকে মাও সেতুং। মাও সেতুং আছে না, কার্ল মার্কস, মাও সে তুং, তাই না? তাহলে এই লোকগুলা কি বলে যে আমি অমুকের আদর্শের সৈনিক। কিন্তু এই লোকটাই মুসলমান, একদিনও বলে নাই যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক, আমি রাসূলুল্লাহর আদর্শ লালন করি। এটা কিন্তু একদিনও বলে নাই। ওইটা যে বলে, সে একদিনও বলে নাই, কারণ সে তার আদর্শের সৈনিক। সে কি মুসলমান আছে? আছে? সে মুসলমান নাই। এখন আমাদের দেশে এই লোকগুলো ইমান কাকে বলে এটাই শিখে না। এরপরে সে ইমান নষ্ট হওয়ার কাজগুলো সব করে। ইমান নষ্ট হওয়ার বিশ্বাস তার মাথার মধ্যে আছে, ইমান নষ্ট হওয়ার কথাগুলো সে বলে, আবার সে আবার দাবি করে সে কি ইমানদার। দাবি করে কিনা? সে ভালো একটা মৃত্যু চায়, সে তার কবরটা কোন জায়গায় চায়? মসজিদের পাশে। কিন্তু সে জীবিত থাকা অবস্থায় সে মসজিদে ঢোকে না। কবরটা চায় কোন জায়গায়? মসজিদের পাশে। যদি মদিনা হয়, বাকি গরকাত, আমাদের দেশের নাম কি? জান্নাতুল বাকি। মদিনার গোরস্থানের নাম কি? বাকি, বাকিউল গরকাত আল বাকি। কিন্তু বাংলাদেশের নাম কি? জান্নাতুল বাকি। এখন যদি বলা হয় যে তুমি যেখানেই মারা যাও দুনিয়ায়, তোমাকে মদিনার গোরস্থানে দাফন দেব, ব্যবস্থা আমরা করব, তাহলে লোকটা খুশি হয় না বেজার হয়? অনেক খুশি হয়। কিন্তু মদিনাওয়ালার আদর্শ তার মধ্যে আছে, ওইটা কিন্তু সে অর্জন করে না। সে কিন্তু কবরটা বাকিতে হইলে কি যে খুশি, অতদূর না যাই মসজিদের পাশে দেওয়ার ব্যাপারে সে পুরা আগ্রহী। কবরটা মসজিদের পাশে চায়, কিন্তু মসজিদের কাজ সে করতে চায় না। সে কি ইমানদার হয়েছে? তাহলে ইমান নষ্ট হয় কিসে? 1 নম্বর হলো শিরক। 1 নম্বর কি? শিরক। শিরকি চিন্তা আমাদের দেশের অধিকাংশ মানুষের মাথার মধ্যে আছে, এবং আল্লাহ এটা বলেছেন। আমাদের দেশের জন্য বলছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের দেশের লোকেদের মাথার মধ্যে শিরক ভরা, এটা আমি দেখি। যেহেতু আমাদের পাশে যারা আছে এরা চূড়ান্ত মুশরিক। আমাদের পাশে কারা? হিন্দু। আমাদের পাশে কারা? হিন্দু। এই হিন্দুরা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুশরিক। ওদের কৃষ্টি, কালচার, চিন্তা, চেতনা, বিশ্বাস সব মুসলমানদের মধ্যে আছে। আছে না নাই? আছে। এই যেমন বিবাহের কথা বললাম না, এই বিবাহের ক্ষেত্রে এই মহিলারা একজন আর একজনের এরকম সমস্যায় পড়লে তখন পড়ায় বিবাহ জীবনে একবার। বিবাহ জীবনে একবার, এটা কার কথা? এটা হিন্দুদের কথা। হিন্দু পুরুষ একবার বিবাহ করবে, হিন্দু মহিলা একবার বিবাহ হবে, আর কোনো বিয়ে করতে পারবে না।
এটার থেকে আমাদের মুসলমানদের মধ্যে মহিলাদেরকে শিখায়, বিবাহ হয়েছিল, স্বামী মারা গেছে, একটা বাচ্চা আছে, 2-3টে বাচ্চা আছে, তখন ওই মহিলা নিজেও কয় বিবাহ জীবনে একবার, আর দরকার নাই। অথবা মহিলা বিবাহ করতে চায়, আবার একটা বিবাহে যাইতে চায়, তখন অন্য মহিলারা এসে বুঝায় কি দরকার নাই, তুমি এই বাচ্চাদের মুখের দিকে চাইয়ে থাকো, বিবাহ জীবনে একবার। কি বুঝায়? বাচ্চাদের মুখের দিকে চাইয়ে থাকো, বাচ্চাদের মুখের দিকে চাইয়ে থাকলো, কিন্তু তার তো একটা জীবন যৌবন আছে, আছে কিনা? তার তো স্বামী সংসার দরকার, তাই না? সেইটাও তো তার দরকার আছে, জীবনের অনেক কিছু দরকার আছে না? আমরা যেমন ঘুমাই, ঘুম দরকার আছে, আবার কাজ করি, কাজ করাও দরকার, গোসল করি, গোসল করাও দরকার। কারণ ওই মহিলার তো যে দরকার আছে তার মধ্যে একটা জিনিস নাই, কি নাই? স্বামী নাই। তার স্বামী দরকার আছে কিনা? তাহলে যার স্ত্রী মারা গেছে, যার স্বামী মারা গেছে, কোরআন বলছে কি তারে বিবাহ করাইয়ে দাও। আত্মীয় স্বজন পাড়াপড়শিকে কি বলছে? তারে বিবাহ করাইয়ে দাও। আর আমরা বলি কি বিবাহ জীবনে একবার, তুমি বাচ্চার মুখের দিকে চাইয়ে থাকো। বাচ্চার মুখের দিকে চাইয়ে থাকলে ওনার বাচ্চার মুখের দিকে চাওয়া হইলে আরও তো কিছু দরকার আছে, সেইটার কি হবে? এইটার ব্যাপারে আমাদের দেশের মুসলমান কোনো মতে না। বিশেষ করে বাবা যদি আরেকটা বিবাহ করতে চায় 50 বছর বয়সের সময়, তাহলে ছেলেরা সবাই মিলে বাবাকে বলবে, বাবা এই ঝামেলার মধ্যে আপনি যাইয়েন না, আপনারা আমরা টাকা দেই, আপনি হজে যান। বাবার লাগবে কি? বিবাহ। পাঠায় কোথায়? হজে। এটা কি সমাধান হয়েছে? আমার বাবার আমার বাইরে সবাই মিললে হজে পাঠায়, আমার বাবা বলতেছে আমার করা লাগবে বিবাহ, আর এরা আমারে পাঠায় হজে। আর কি বলবে? আর বলবে বেশি কিছু বলা যায়? আমার ভাই বোনরা সবাই একজোট হয়েছে, তারা হজে পাঠাবে। আমি বলছি না, বিবাহ করাবো। পরে সব বাদ দিয়ে আমার যেটা সিদ্ধান্ত এইটাই। হ্যাঁ, আমি জিতছি না, আমার ভাই বোন সব যদি আমার বিরুদ্ধে করে তাও আমার সাথে পারবে না, আলহামদুলিল্লাহ। খালি ভাই বোন না তো, আমি যেখানে আছি, যেখানে চাকরি করি, সেখানেও অবস্থা ওইরকমই। আমি একদিকে আর সব একদিকে, কাজ হবে না। তাই এখানে আমাদের ছাত্র আছে কারা বুঝো যে আমি একদিকে আর সব একদিকে থাকলে বুঝো। এই শিক্ষকরা আসা যাওয়া করে, হাঁটাচলা করে, ছাত্ররা কিছু কেয়ার করে না। আমি যেই মাদ্রাসার মধ্যে ঢুকি, মাঠে খেলা চলতেছে, সব দৌড়ে কই গেছে খবর নেই। আর সব ঢুকবে, কেউ কোনো দিকে চাকায় না। অর্থাৎ নিজের অবস্থা নিজেকে ধরে রাখতে হবে, নাকি? 1 নম্বরে কি কোরআন সুন্নাহ ঠিক মতো পড়তে হবে। 2 নম্বরে কি সেটা আমল করতে হবে, ঠিক আছে? এরপর কি হক কথা বলতে হবে, পরোয়া করা যাবে না। এরপর কি কারো কাছে হাত পাতা যাবে না। হাত পাতলে, আমি যদি একজনের কাছে হাত পাতি, তার কাছে যদি বলি আমি একটু বিপদে আছি, আমার কিছু সাহায্য করেন, তাই আমার কোনো দাম দিবে? দাম দেবে না। আর আমি তার সামনে জোরে কথা বলতে পারবো কি? পারবো না। এই জন্য কয়টা গুণ লাগবে? 4টা গুণ লাগবে। আল্লাহ আমাদের সবাইকে এই গুণে গুণান্বিত করুন, আমাদেরকে হকের উপরে থাকার তৌফিক দান করুন। তাইলে এখন অন্যদের থেকে আমরা শিখলাম কি? শিরকি চিন্তা আমাদের মাথার মধ্যে ঢুকে আছে। শিরকি চিন্তা কি? যেমন ছেলে পরীক্ষা দিতে যাবে, মেয়ে পরীক্ষা দিতে যাবে, সকালবেলা ডিম খাওয়াবে মা? ডিম খাওয়াবে না। কেন? আজকে পরীক্ষা দিতে যাবে, আজকে ডিম খাওয়ানো যাবে না। তাহলে এটা কি ইমানি চিন্তা না শিরকি চিন্তা? তার বিশ্বাস হলো ওই ডিমের কারণে সে পরীক্ষায় ডিম পাবে। এই ডিমে কি পরীক্ষা ডিম দেয় না বাচ্চা দেয়? এই ডিমে কি ডিম দেয় না বাচ্চা দেয়? কিছুই দেয় না। অথচ এটা মাথার মধ্যে আছে কিনা? এটা মাথার মধ্যে ঢুকছে। শনিবার কোনো ভালো কাজ করতে যাবে না। কেন যাবে না? শনিবার দিন খারাপ। শনিবার দিন সৃষ্টি করছে কে? আল্লাহ। দিন পরিবর্তন করে কে? আল্লাহ।
আল্লাহ বলছেন লা তাসুব্বুদ দাহার, তোমরা সময়কে গালি দিবে না, এটা খারাপ ওইটা ভালো এটা বলবে না, কারণ আমি সময় পরিবর্তন করি, আমি সময়, আমার নিয়ন্ত্রণে সময় চলে। সুতরাং তুমি শনিবারকে গালি দিবে না, শনিবারকে খারাপ বলবা না, আমি এই শনিবার সৃষ্টি করছি। তাহলে ইমানের সাথে সাথে মাথাটাকে পরিষ্কার করতে হবে। আমাদের সমাজের পুরুষ মহিলা নামাজি দিনদার সব লোকের মাথার মধ্যে শিরকি চিন্তা এখনো আছে, আছে কিনা? এই শিরকি চিন্তা থাকলে ইবাদত হবে? আল্লাহ কি বলছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কি বলছেন? অধিকাংশ মানুষ আল্লাহর ইবাদত করে এই অবস্থায় যে সে কি মুশরিক। অধিকাংশ মানুষ আল্লাহর ইবাদত করে কি অবস্থায়? সে মুশরিক, সে শিরক করে। সূরা ইউসুফ কয় নম্বর সূরা? ইউসুফ আলাইহিস সালাম তারা কয় ভাই? আবার কয় 11 ভাই। কয় ভাই? 12 ভাই। সূরা ইউসুফ কয় নম্বর সূরা? 12 নম্বর সূরা। মুখস্থ করা লাগবে বেশি দিন, খালি এটুক মনে রাখতেই হইলো যে ইউসুফেরা কয় ভাই। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশই আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা মুশরিক। আল্লাহরা বিশ্বাস করে, তারা কি মুশরিক। বিশ্বাস করে এইটা যে আল্লাহ ঠিকই আছেন, আল্লাহ আছেন, কিন্তু ইল্লাও লাগবে। আমাদের মুসলমানরা বলে কিনা আল্লাহ আছেন, উপরে আল্লাহ, নিচে ইল্লা। আপনি আল্লাহ আর ইল্লাহ মিলাইছে, এটা কি ইমান হয়েছে? আল্লাহর উপরে নির্ভর করার পর কোনো মানুষের উপরে নির্ভর করা কি ঠিক হবে? কিন্তু আমাদের দেশে ইফতারের দোয়াটা যে শেখানো হয়েছে সেটার মধ্যে ওইটা আছে, তাওয়াক্কালতু আলা রিজকিকা, আছে কিনা? আল্লাহুম্মা সুমতু লাকা, এরপর কি ছোটকালে গুলো পড়েন নেই? আল্লাহুম্মা সুমতু লাকা তাওয়াক্কালতু আলা রিজকিকা, অর্থ কি? আমি তোমার রিজিকের উপরে তাওয়াক্কুল করছি, ভরসা করছি, নির্ভর করছি। নির্ভর করবে কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু উনি বলতেছে কি, আসলে উনি আল্লাহর উপরে ভরসা করে, কিন্তু উনি এমন একটা দোয়া শিখছে যে দোয়াটার উনি অর্থ জানে না, অথবা জানে তারপরে সবাই বলে, এই জন্য বলে। কি বলে? তাওয়াক্কালতু আলা রিজকিকা, আমি তোমার রিজিকের উপরে ভরসা করছি। আমি আমাদের এলাকায় এক রমজানে গিয়ে এই কথা বলছিলাম যে আপনারা যে ইফতারের দোয়াটা বলেন, এই দোয়াটাও কিন্তু একটা আপনার ইমান নষ্টের কারণ। আপনি সারাদিন কষ্ট করে রোজা রাখলেন, আর ইফতারের সময় আপনি কি বলতেছেন? আপনি ভরসা করছেন আল্লাহর রিজিকের উপরে। কিরকম? যেমন আপনার একটা ক্ষেত আছে, এই ক্ষেতে কিছু ধান হয়, এই ধান হওয়ার কারণে আপনি বেঁচে আছেন, নাহলে আপনি শেষ হয়ে যেতেন। ধানে আপনারা বাঁচাই রাখছে। আপনার 2টা গাভী আছে, এই 2টা গাভীর উছিলায় কি এই 2টার গাভীর দুধ বিক্রি করে আপনি বাঁচিয়ে আছেন। গাভী 2টা না থাকলে আপনার কোনো উপায় ছিল না। তো ওইটাই তো রিজিকের উপরে ভরসা করছে না? ভরসা করছে কিসের উপরে? গাভীর উপরে। গাভী 2টা না থাকলে আমার অবস্থা শেষ। তাহলে ভরসা করছে কিসের উপরে? গাভীর উপরে। আর একজনে ভরসা করছে কিছু জমির উপরে, আর একজনে ভরসা করছে কিছু চাকরির উপরে। এই চাকরিটা আছে এই জন্য আসি, নাইলে আরো কত সুন্দর কথা কয়। বাসায় মেহমান আসছে, এখন বাজার করতে হবে, ইলিশ মাছ আনতে হবে, মুরগি আনতে হবে, গরুর গোস্ত আনতে হবে, আরো অন্যান্য খাবার দাবার আনতে হবে, কিন্তু পকেটে টাকা নাই। বাসা থেকে বের হয়েছে, বের হইয়া এখন তার বের হওয়া লাগে না, ফোন করছে একজনকে, ঘনিষ্ঠ বন্ধু, ফোন করে বলছে দোস্ত মানিজ্জাত লইয়া টান টান লাগছে, এখন কিছু টাকা দাও, 1000-5 টাকা দাও, আর নাহলে মানিজ্জাত আর থাকছে না। আচ্ছা ঠিক আছে নাও, এই 5000 টাকা দিয়ে দিল। সে যাই সুন্দর করে বাজার করলো, বাজার করে মেহমানকে খাওয়াইলো, খাওয়াই দেয়, মেহমান ঠিক মতো খাইয়ে দেয়, বেড়াইয়া ঠিক মতো চলে গেল। পরে 2 দিন পরে টাকা দেওয়ার কথা, টাকাটা লইয়া গেছে, এবং তার সাথে দেখা হয়েছে, দেখা হয়ে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দোস্ত ভালো আছো? হ্যাঁ আছি ভালো। দোস্ত তুমি আমার মানিজ্জাত বাঁচাইছো, আর নাহলে আমার উপায় ছিল না।
কে বাঁচাইছে? কে? দোস্তে। ইমান কি আছে? আরব দেশের লোকেরা কি বলবে? আরব দেশের লোকেরা বলবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। জাযাক আল্লাহ, আপনি আমাকে যে টাকাটা দিয়ে সাহায্য করছেন, আল্লাহ আপনাকে এর উত্তম বিনিময় দিবেন। আপনি আমার বিরাট একটা উপকার করছেন। আগের কথা কিন্তু ইমানি কথাগুলো সব বলা হয়ে গেছে। শেষে বলছে, ভাই আপনি আমার বিরাট উপকার করছেন, আল্লাহ আপনাকে এর প্রতিদান দিবেন, আমি দিতে পারবো না। তাহলে এগুলো সব কি? ইমানি কথা। আর আমাদের প্রথম কথাটাই কি? দোস্ত তুমি আমার বাঁচাইছ, নাহলে আমার মানিজ্জাত থাকতো না। এমন মেহমান আসছে, একটু গরুর গোস্ত যদি না খাওয়াইতে পারি, মানিজ্জাত থাকে না। বাঁচাইছে কে? দোস্তে। ইমান কি আছে? তাহলে আমাদের কথার সাথেই কি ইমান শেষ। আমরা এভাবেই প্রচলিত হয়ে গেছে। রাত্রে হাঁটতেছে, গাঁও গ্রামের রাস্তায় মানুষের গরু ছাগল বাঁধে, খুঁটা থাকে না? এই খুঁটা দড়ি খুললে লেগে গেছে, খুঁটা উঠাইতে পারে নাই, খুঁটাটা রয়ে গেছে। হাঁটতেছে, একজনে টাক খাইছে। আমাদের দেশে টাক খাওয়ার সাথে সাথে কি বলবে? একটা গালি দিবে। ওই লোকেরা দিবে, ওর মায়েরে দিবে, ওর বাবারে দিবে, নাকি? কয়েকজনের গালি দিবে কিনা? এবং যদি একসাথে কয়েক দোস্ত হাঁটে, একজন হয়তো একটু সামনে আসে, সে প্রথমে একটা টাক খাইলো, পরে সে টাক খাইয়া চুপ থাকবে। কেন চুপ থাকবে? তাই পিছিয়ে যারা আছে ওরা খাক, নাকি? কিন্তু আরব দেশে এরকম যদি একটা টাক খায়, টাক খাওয়ার সাথে সাথে বলবে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর সে সতর্ক, পিছনে যারা আছে এদেরকে বলবে, ভাই থামেন, এখানে সমস্যা আছে। সে টাক খাইয়েই বলতেছে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমরা টাক খাইয়ে কই ওরে মা। কি আমাদের কি ইমান হইছে? কথায়, কাজে, চলা ফেরায়, চিন্তায়, চেতনায় আমাদের ইমান ঢোকে নাই। অলাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো ইমান ঢোকে নাই। কারণ যখনই একটা পরিস্থিতি তৈরি হয়, ফট করে মুখ থেকে বেঈমানি কথা বের হয়ে যায়, তার মানে ভিতরে ইমান নাই। ভিতর থেকে আসে না তো। ভাই ভাইলি ডাক দেয়, ওরে বাবা। ভাই ভাইলে বলবে ইন্না লিল্লাহ, বলবে আল্লাহু আকবার, বলবে সুবহানাল্লাহ, একটা কিছু বলবে। এগুলো তো জানে সবাই, জানে না? জানে, কিন্তু এগুলো বেরোয় না। একটা লোক বাঙালি না আরব দেশে সৌদি আরব অনেক লোক থাকে তো আমাদের, তারা মানে কথাবার্তা যখন বলে, আমিও দেখছি, আমাদেরকে মিনায় গিয়া আমাদের সাথে কথা বলতেছে, দেখেছি একেবারে অরিজিনাল আরব দেশের মানুষ, কিন্তু ও একেবারে খাঁটি বাঙালি। ও এমনিও আবার সুন্দরের দিক দিয়ে মিলে গেছে। আর কথাবার্তার অ্যাটিচিউড, মানে অনেক বছর পর্যন্ত থাকে তো, একবার সৌদিদের স্টাইলে সে আরবি বলে। তা আমি প্রথমে মনে করছি ওইটা সৌদি, যেহেতু সুন্দর। এরপর দেখি যে ওর দেশি বন্ধু কিছু আসছে, ওদের সাথে বাংলায় কথা বলা শুরু করছে। এই লোকটা বাঙালি না সৌদি তুমি কেমনে বুঝবা? লোকটাকে একটা সিমটি দিবে, সিমটি দিলে একটা আওয়াজ করবে। সেই আওয়াজটা আসবে কোথা থেকে? ভিতর থেকে। সেইটা আসবে ভিতর থেকে, ওইটার মাথার মধ্যে যেটা আছে ওইটা আসবে না, ওটা আসবে ভিতর থেকে। কইয়া উঠবে, নাকি? কইলেই তো বুঝবে এটা বাঙালি। তা আমাদের অধিকাংশ মানুষের ইমান, আমরা নামাজ পড়ি ঠিক, রোজা থাকি, হজ করি, জাকাত দেই, কিন্তু আমাদের ইমান, পরিপূর্ণ ইমান যেটা ভিতরে থাকবে, কথাবার্তা, চিন্তা চেতনা, সুখ দুঃখ, এইখানে কিন্তু ইমান আমাদের এখনো ওইটা হয় নাই। এই জন্য এইটার উপরে বেশি মেহনত করতে হবে। কথাবার্তায় কখনোই ইমান বিরোধী কথা বলা যাবে না, কিন্তু আমাদের ইমান বিরোধী কথা হয়ে যায়। আমরা বলে ফেলি যে সার ঔষধ ঠিক মতো দিছি, সেই রকম হয়েছে, কিন্তু এই সার ঔষধ ঠিক মতো দিছে এই কথা না বললে আরব দেশের লোকে প্রথমেই বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে খুব সুন্দর ফসল দিচ্ছেন। ওই যে ওদের ইমানি কথা।
ওদের ইমানই কথা, আর আমাদের শিরকি কথা। প্রথমেই কয় সার ওষুধ। এরপর নিজের ক্রেডিট জাহির করে, সবাই তো ধরতে পারে না। আমি এবার বুঝতে পারছি যে এবার মরিচের দাম বাড়বে, এই জন্য আমি মরিচ কিছু আড়তদারি করছি। কিনছি 30 টাকা করিয়া, এখন বেচছি 300 টাকা করিয়া এক চান্সে। কত এখন দে, তাইলে কেউ ধরতে পারে নাই। আমি বুঝতে পারছি। উনি কি বুঝতে পারছে আগামীকাল কি হবে এটা জানে। আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 5টা বিষয় আল্লাহ কারো কাছে দেন নাই। নবী সম্পর্কে লোকেরা ওভার শিওর, নবী অবশ্যই এটা জানেন। আচ্ছা, নবী বলতেছেন না এটা আমি জানি না, কিন্তু লোকেরা না আপনি জানেন। কারণ লোকেরা নবীরে কোথায় উঠিয়ে দিছে? আল্লাহর জায়গায় উঠিয়ে দিছে। কোথায় উঠিয়ে দিছে? যেমন এখন তো নবী নাই, কিন্তু আমাদের দেশে আল্লাহর অলি আছে কিনা? অনেক আল্লাহর অলি আছে না? তাদের সম্পর্কে লোকেদের ধারণা কি? যে হুজুরে চোখ বন্ধ করলে সব বলতে পারে। এটা কি ইমানি কথা? আগামীকাল কি হবে না হবে? একটা লোক মালয়েশিয়া রওনা করছে, বিদেশে যাবে। কি জন্য যাবে? একটা কাজকর্ম করবে, একটা জীবিকা নির্বাহের জন্য কিছু একটা করবে। হুজুর চক্ষু বন্ধ করিয়া বলছে আচ্ছা ঠিক আছে যান। মনে করছে যে হুজুরে দেখে দেখে ঠিক বলে দিচ্ছে। আর হুজুরের যে চোখ বন্ধ করে ভাব লয়, ভাবটাও তো আর একটা খারাপ। তাকে বলতে হবে ভবিষ্যৎ সম্পর্কে আমি জানি না কিছু, তবে আমি তো আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে সফলতা দান করেন। এই দোয়া করলে অসুবিধা আছে? কিন্তু উনি একটা ভাব লয়। আচ্ছা ঠিক আছে যান। উনি চক্ষু বন্ধ করিয়া মনে হয় যেন আল্লাহর সাথে কথাবার্তা বলিয়া টিলিয়া একটা সিদ্ধান্ত নিয়ে আসছে, এটা ভাব লইছে। এই ভাব লওয়ার কারণে সাধারণ মানুষও মনে করে হয় হুজুর এটা একটা ভাব আছে, কিছু আছে। তাহলে আমাদের দেশে আলেমরা এই সাধারণ মানুষকে মোর্শেক বানায়, আর সাধারণ মানুষ আলেমদের ভাব দেখে মোর্শেক হয়। না, ওইটার তো উদাহরণ আমি দিছি। একজন লোক আসছে, সে বিদেশে যাবে, হুজুরের কাছে দোয়া লইয়ে গেছে, যাইয়া সে সাকসেস হয়েছে। 5 বছরের মধ্যে যে টাকা পয়সা দেনা করিয়ে গেছে সেগুলো সব পরিশোধ করছে, বাড়িতে বিল্ডিং করছে, বোন বিবাহ দিছে, বাপের হজ করাইছে। এরপর বিরাট অঙ্কের টাকা লইয়া বাড়িতে আইছে। বাড়িতে আইসেই হুজুরের জন্য বিরাট এক বস্তা হাদিয়া লইয়া যাইয়া হুজুরের সাথে দেখা করিয়া আছে, কারণ হুজুরের দোয়া দিয়ে দিছে, সেই দোয়া এটি সব হয়েছে। ঠিক কিনা? এরকম আসে না? কিন্তু আরো একজন গেছে এরকম, ওই মালয়েশিয়ায় গেছে, তারাও হুজুরের চক্ষু বন্ধ করে দোয়া দিয়েছে, ঠিক আছে যান। কিন্তু উনি গলা কাটা ভিসা লইয়া, গলা কাটা পাসপোর্ট লইয়া যাইয়া এয়ারপোর্টে নামছে, বাড়ি পুলিশ অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করিয়া বাড়াইছে জেলে, জেল খাটছে। 5 বছর জেল খাটার পরে এরপর জরিমানা বাড়ির থেকে 5 লাখ টাকা খরচ করিয়া গেছে, আরো 5 লাখ টাকা দেনা করিয়া তারপর ওই জেল থেকে বাইর করিয়ে বাড়িতে আসছে। বাড়িতে এসে উনি কি হুজুরের দ্বারা গেছে? উনি যায় নাই। কিন্তু উনি এখন কি বিশ্বাস করছে হুজুরে ভালো কইছে, এটা মিথ্যা কথা কইছে, বা এটা ঠিক বলাটা ঠিক হয় নাই, এটা কিছু চিন্তা করে? এই দিল চিন্তাই করে না। কিন্তু যখনই সে গেইনার হয় তখনই মনে করে হুজুরের দোয়া হয়েছে। যখন সে ফেল মারে তখন কিন্তু মনে করে না যে হুজুরের দোয়া কাজে লাগে নাই, এটা কিন্তু মনে করে না। তাহলে এই আলেমরাই মানুষ, সাধারণ মানুষকে মোর্শেক বানায়, আর সাধারণ মানুষ এই আলেমদের কিছু দেখে কি হয়? মোর্শেক হয়। এই জন্য এই সাধারণ মানুষ বলবে কিয়ামতের দিন যে আল্লাহ রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আল্লাহ এদেরকে ডাবল শাস্তি দেন, এদের কারণে আমরা ঈমান বুঝি নেই। ওয়ালাইকুম আসসালাম। এতিমখানায় কেউ যদি টাকা পয়সা দান করেন আমার কাছে দিয়েন, রশিদ আছে। দে তাহলে সাধারণ মানুষ সেই দিন কি বলবে? রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আল্লাহ এই হুজুরদেরকে, যাদের কথা শুনে আমরা এরকম মোর্শেক হয়েছি, ওদেরকে ডাবল শাস্তি দেন, আমাদেরকে মাফ করে দেন, ছাড়িয়ে দেন। কারণ এরাই তো
আমাদেরকে ভুল বুঝাইছে, এর নিজের শাস্তি আর আমাদের তাদেরকে দিয়ে দেন। তখন আল্লাহ কি বলবেন? লিকুল্লিং দেব, প্রত্যেকে ডাবল পাইবা। ওই হুজুরে ডাবল পাইবে যেহেতু নিজে বিভ্রান্ত হয়েছে, আবার মানুষ বিভ্রান্ত করছে, আর ডাবল তো ঠিক আছে। আর সাধারণ মানুষের ডাবল কেন? তোমার শিক্ষা করা, এই ঈমান অর্জন করা কি ছিল? ফরজ। এই তুমি ফরজ আদায় করো নাই, আর কি করছো? এই অন্যায় কাজ করছো। কয়টা অপরাধ করছে? 2টা অপরাধ। একটা হলো শিক্ষা করা ফরজ ছিল, শিখে নাই, আর কাজ করছে অন্যায় কাজ। শিখে নাই কিন্তু কাজ করতে যায় নাই, তাহলে তো আর অন্যায় 2টা হইতো না। আর না শিখে কাজ করতে গেছে। এজন্য সহিহ বুখারীর একটা অধ্যায় কি, আল ইলমু ক্বাবলাল কওলে ওয়াল আমালে। আল ইলমু ক্বাবলাল কওলে ওয়াল আমাল। ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, কথা বলা এবং আমল করার আগে জ্ঞান অর্জন করতে হবে। যে তাওহীদ কি এটা আগে শিখতে হবে, রিসালাত কি এটা আগে শিখতে হবে, ঈমান কি আগে শিখতে হবে, সওয়াব কোন কাজে হবে আগে জানতে হবে। সওয়াব কোন কাজে হবে এটা না জেনে শুক্রবার রোজা রেখে দিছে, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? আল্লাহর নবী নিষেধ করছে, ওই দিন রোজা রাখছে, তাহলে সওয়াব হয় নাই। ঈদের পরে 4র্থ দিনে রোজা রাখছে, 3য় দিনে। কোন দিনে? ঈদের পরে 3য় বলেন আর 4র্থ বলেন। কোরবানির ঈদের ওখানে কয়দিন? 4 দিন। কারণ উনি 4র্থ দিনে রোজা রাখছে। যেহেতু আমাদের দেশের মানুষে কি বলে, কোরবানির ঈদ কয়দিন? 3 দিন। তাহলে উনি 4র্থ দিনের কি মনে করতেছে? স্বাভাবিক দিন। তো ওই দিন যদি রোজা রাখে 13 তারিখ, আইয়ামে বীজের রোজা রাখে, সওয়াব হয়েছে নি? তাহলে দেখেন আমাদের মাযহাবগত কারণে এখানে আমরা কিন্তু একটা কাজ করতেছি। এটা কি কারণে? মাযহাব। হানাফি মাযহাবে কোরবানি কয়দিন? 3 দিন। কোরবানির 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। আর হাদিসে পরিষ্কার আছে কি, আইয়ামুত তাশরিকে আইয়ামুল উদহিয়া। আইয়ামুত তাশরিকে আইয়ামুল উদহিয়া। তাশরিকের দিন পর্যন্ত কোরবানির দিন। তার মানে বছরে কয়দিন রোজা রাখা নিষেধ? কয়দিন? 5 দিন। এটা জানতে হবে না আগে? এই জানা, এটার নাম কি? এলেম। কোরবানি রোজা রাখা না হয় কয়দিন নিষেধ? 5 দিন। তাহলে 5 দিন হলো রোজার ঈদে 1 দিন, আর 4 দিন কোথায়? কোরবানির ঈদে। কিন্তু আর আমাদের দেশের লোকেরা জানে কয়দিন? 3 দিন। না, কোরবানির পরে 3 দিন কোরবানি করা যাবে এটা জানে না। এরা জানে কোরবানি 3 দিন। তাহলে কোরবানির দিন, তারপরে 1 দিন, তারপরে 1 দিন। কোরবানির দিন কয় তারিখ? 10। এরপরের দিন কয় তারিখ? 11। এরপরের দিন কয় তারিখ? 12 তারিখ। এখন উনি আইয়ামে বীজের রোজা রাখছে কয় তারিখ? 13 তারিখ আইয়ামে বীজের রোজা আছে কিনা? কিন্তু হজের মাসে 13 তারিখ আইয়ামে বীজের রোজা রাখা যাবে? এটা কি আলাদা করিয়া শুনছেন কোনোদিন? কইছে কোন হুজুরে? কি তাইমুল্লাহ? কোন হুজুরে আলাদা করে কইছে কোনোদিন? আমি তো জীবনে কোনোদিন কোনো হুজুরের থেকে শুনি নাই। কিন্তু আমি আইয়ামুত তাশরিকে আইয়ামুল উদহিয়া এই হাদিসটা যখন পাইছি, তখন আমি চিন্তা করলাম যে ঘটনাটা কি। এরপর মিলিয়ে দেখলাম যে আমরা যা বলি সেই কথাই আমরা ধরা খাই। রোজা নিষেধ কয়দিন? 5 দিন। তাহলে রোজার ঈদে 1 দিন, আর কোরবানির ঈদে কয়দিন? 4 দিন। 4 দিন হলে 3 নম্বর দিনটা 13 তারিখ হতো কোরবানির মধ্যে। আমরা তাকবীর পড়ি কোন পর্যন্ত? 13 তারিখ আসে পর্যন্ত। তো ওইটার নামই তো আইয়ামুত তাশরিক। আইয়ামুত তাশরিক হইলে 13 পর্যন্ত, আর কোরবানি হলে 12 পর্যন্ত। তাই এই একটা দিন কি? আর ওই 5 দিন হবে কিসে? 5 দিন মিলাইতে হবে না? এক কথা বললাম 5 দিন রোজা রাখা নিষেধ, আবার এদিকে বললাম 12 তারিখ পর্যন্ত কোরবানি, 13 তারিখ না। তাহলে এখানে 1 দিন কমাই দিলাম। তো এই দিনটা কোন জায়গায়? 5 দিনের 5ম দিনটা কই? আমাদের ওই যে ইমাম আবু হানিফার নাম দিয়া যত অন্যায় কাজ সব চালাইয়ে দেয় আলেম ওলামারা। মানে আমি বলতে গেলেও সমস্যা, কেন বললে তো আমার গায়েও পড়ে কিছু। কিন্তু আমার আগে যারা গেছেন তারা তো আমাকে এটা শিখার নাই, আমি নিজে নিজে শিখছি। সুশিক্ষিত কারে কয়? যে স্বশিক্ষিত। সব বই পড়াইয়া বই ধরাইয়া সব শিখান যায় না। এখান থেকে পাঠাইছি বাজারে একটা জিনিস আনতে, এই জিনিসটা আমি যেভাবে যেভাবে বলছি সেইভাবে না পাইয়া একটু ব্যতিক্রম পাইছে, বুঝিয়ে শুনে ওইটাই আনতে হইব, তাই না? এটাও কি বলে দিতে হইবে সব? সব বলে দিয়ে লোক চালান যায়? ওই জন্য ওখানে সুশিক্ষিত মানে স্বশিক্ষিত, নিজের এটা বুদ্ধি খাটাইতে হবে।
বুদ্ধি খাটাইয়া তারপর ইমান রক্ষা করতে হবে। এইবার ইমান বোঝা গেছে। এইভাবে কিন্তু আমাদের ইমান অনেক জায়গায় নষ্ট হচ্ছে। এই জন্য ইমান অর্জন করা যেমন একটা কাজ, ইমান নষ্ট হয় কি সেইটাও জানতে হবে। না জানলে ইমান চলে যাবে, আমি জানি না, আমার কোনো অনুভূতি নেই। অহম লা ইয়াশউরুন, ওগুলো তো আর এক ব্যাপার। আমরা যারা ইমান বিশ্বাস করছি, ইমান অর্জন করছি, তাদেরকেই বলছি যে ইমান যেমন অর্জন করতে হবে, এটা পদ্ধতি। আবার ইমান নষ্ট হয় কিসে তাও জানতে হবে। সেই বিশ্বাস কথায় কাজে ওইগুলা যদি আমরা করি, তাহলে আমার ইমান কিন্তু চলে গেছে। এই ইমান নবায়ন করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়্যুল কারীম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।